ভাই বোনেরা, আমার বাসার সামনে যে এত সুন্দর একটা পার্ক আছে আমি জানতাম না। তবে একটু ভিতরে ঢুকবো তার আগে এটার নামটা দেখি। নামটা কি দেখেন ভাই বোনেরা, কি সুন্দর! ব্যারাক ভোট ক্লাব। দেখেন এত সুন্দর একটা পরিবেশে এই পার্ক আছে। আপনার এই আশেপাশে যারা আছেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরির জন্য বিকালে চলে আসবে, ভালো লাগবে। খুবই চমৎকার একটা জায়গা। হাঁটতে হাঁটতে অনেক দূর যেতেছিলাম। যাওয়ার পথে মাঝখানে হাতের বাম পাশে দেখি আমার বাসার সামনে এমন সুন্দর একটা পরিবেশের মতন, বিকেলবেলা সবাই আড্ডা দেওয়ার মতন ভালো লাগলো না। তাই তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি ঢুকে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছে? আজকে 4 দিন পরে আপনাদের মাঝে আবার চলে আসলাম। এই কয়েকটি দিন ব্যস্ততার মধ্যে ছিলাম। ব্যস্ততার মধ্যে থাকার পর আমি কোনো কিছু করতে পারি নাই। যাই হোক, আপনাদের একটি সুন্দর একটা পার্ক দেখাবো, মিনি পার্ক যেটাকে বলা হয়। আমার বাসার সামনে এই পার্কটা যে আছে আমি জানতাম না। তো আমি দুপুরবেলা বের হওয়ার পর আমি এখান থেকে হাঁটতে হাঁটতে যেতেছিলাম, একটু আরো গন্তব্যস্থলের সামনের দিকে যাব। তো এই ফাঁকে দেখি এখানে সুন্দর একটা পার্ক। তো এই পার্কটার মধ্যে দেখেন কি কি সুন্দর চমৎকার জিনিস আছে। প্রিয় কলেজের ভাই বোনেরা, দেখেন জায়গা থাকলে কত রকম মানুষ কত রকম কিছু করতে না পারে। দেখেন পার্কের মাঝে তারা ফুলকপি লাগিয়েছে, কি সুন্দর! এবং কি সুন্দর একটা ছোট্ট একটা নদী আছে। যদিও এখন এই পানিটা খুবই নোংরা এবং দুর্গন্ধ আসে, কিন্তু বর্ষা আসার পর এটা দূর হয়ে যাবে। দেখেন খুবই চমৎকার একটা জায়গা। আমার ভালো লাগছে আংশিক হইলেও। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে কিছুটা হইলেও ভালো লাগবে, কারণ সন্ধ্যার সময় পরিবেশটা আরো খুব চমৎকার লাগে। ওইটা হলো তাদের অফিস রুম। আসলে না ঘুরলে যা হয় আর কি, যদি মানুষ তার নিজের গন্তব্যস্থান থেকে একটু বের হলেই অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পায়। সেই দৃশ্যগুলো যদি আপনি বাসায় বসে দেখেন তাহলে কি আর হয়? কিন্তু বের হইতে হবে। দেখেন কি সুন্দর কলরব পাখি ডাকতেছে, এবং এই সেই ছোট্ট একটা নদী। মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি। আসলে কিন্তু না, আমি আমার গন্তব্যস্থানেই রয়েছি, কিন্তু আমি যেখানে রয়েছি তার ভিতরে একটু গ্রামের কিছু আভাস আছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমার কথাটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনি যখন আপনার এলাকায় থাকবেন, অফিস ছুটি হওয়ার পর আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি সেই পরিবেশ, একটা সুন্দর জায়গায় ঘুরতে বের হবেন। কেননা না ঘুরলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। আমার যাওয়ার তেমন একটা জায়গা নাই, তবে ছোট্ট এই জায়গাটুকু একটু দেখাইতে চাই। এর জন্যে যখন আপনি আপনার ছেলেমেয়েদেরকে সন্ধ্যার সময় নিয়ে বের হবেন, এই সুন্দর মনোরম পরিবেশে দেখতে পাবেন কি সুন্দর। এটা রাত্রেবেলা যখন একটু লাইটিংটা আসে
খুবই চমৎকার আসে আর কি। মনে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমার বাসার বাড়িওয়ালা গেছে তাদের বাড়িতে, অবশ্য সেই উপভোগটা সে করতে পারতেছে, কিন্তু আমি করতে পারতেছি না। আমি আপনাদেরকে ঘুরে আর একটু ভালো করে দেখাই। আসলে নিচা জায়গা তো, মাথা ই করে দিয়ে তারপর যেতে হয়। তা দেখেন প্রিয় কলেজার ভাই বোনেরা, আল্লাহ সৃষ্টি জিনিস কোনোদিন বিফলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে দিয়েছে, যা কিন্তু আমরা কেউ জানি না। তা প্রিয় কলেজার ভাই বোনেরা, ছোট্ট এই জায়গাটাও দেখেন কি সুন্দর, একটা বাগান আছে, বাগানের নিচে তার এখানে ধান ক্ষেত আছে। তো কলেজার ভাই বোনেরা দেখতে পাচ্ছেন তো, ওই যে দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির পাশে এটাকে বলা হয় নাওরা ব্রিজ। নাওরা ব্রিজ খুবই চমৎকার দেখার মতন জায়গা, বিকেলবেলা খুবই ভালো লাগে। তো চলেন ভাই বোনেরা, আমরা একটু সামনের দিকে আগাই, আরো কিছু ভালো ভালো জিনিস আপনাদের কাছে উপস্থাপন করব। জানি না আপনাদের কেমন লাগবে, তবে কিছুটা হলেও ভালো লাগবে। ন্যাচারাল জিনিস, গ্রাম্য জিনিস কার না ভালো লাগে বলেন। আসি, আল্লাহ হাফেজ।